আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। যারা হচ্ছেন এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের বাংলা এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা আছেন, যারা ইতিমধ্যেই আমাদের বন্ধু স্কুল কর্তৃক আয়োজিত সায়েন্স মাস্টারি কোর্সে ভর্তি হয়েছেন অথবা ভর্তি হওয়ার চিন্তা করছেন, তাদের জন্য বন্ধু স্কুল ছোট করে একটা ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেছে। এই ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে আমরা মিলে আলোচনা করব যে আপনারা যে পড়াশোনা শুরু করবেন, এই ধাপগুলা যে শুরু করবেন, আপনারা কিভাবে আগাবেন? আপনাদের জন্য কিভাবে আগানোটা ভালো হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা। সো আপনারা যারা এসএসসি ২৮ ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ আপনারা যারা এখন ক্লাস 9 এ আছেন, তারা হচ্ছে কিভাবে এই প্রস্তুতিটা গ্রহণ করবেন সেটা নিয়ে আমরা আলোচনা যদি করি, তাহলে হচ্ছে ক্লাস 9 এ যারা ১ম বার ওঠে, তাদের মধ্যে ধরেন যে এই প্রবণতাটা দেখা যায় যে আচ্ছা একটা বই তো ২ বছর ধরে পড়ব। তাহলে আমার এখন পড়ার অত বেশি দরকার নাই। এখন আমি একটু রেস্ট করি, একটু চিল করি। তো এইটা করার কারণে কি হয়? তাদের যে সময় বেসিক কনসেপ্টটা রেডি করার প্রয়োজন, সেই সময়টা তারা কনসেপ্ট তৈরি করার পেছনে দেয় না। যার কারণে কি হয়? তারা পিছিয়ে যায়। আর সেই পড়ার চাপগুলা কখন যায়? সেই পড়ার চাপগুলা তখন যায় যখন সে ক্লাস 10 এ ওঠে। অর্থাৎ যেখানে পড়ার চাপটা আপনার মিনিমাল হওয়ার কথা ছিল, সেখানে আপনার পড়ার চাপ প্রায় ৩ গুণ পর্যন্ত বেড়ে যায়। তো মেইন কথাটা হচ্ছে যে শুধু আপনার যদি বই পড়েন, আপনি যদি ক্লাস 9 থেকে শুধু বই পড়েন তাহলে আপনার হবে না। আপনার বইয়ের কনসেপ্ট গুলার ধরেন যে নিজের ভিতরে গাঁথি নিতে হবে। সেই কনসেপ্ট গুলা নিতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে আর আপনার সময় মতো রিভিশন দিতে হবে। তো অনেকে এইভাবে অনেকে রিভিশন দেয় যে তারা সপ্তাহে ৫ দিন পড়ে, সপ্তাহের ২ দিন তারা শুধু রিভিশন করে। কারণ হচ্ছে সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে আপনি যদি কোন একটা পড়া ৭ দিনের মধ্যে রিভিশন না করেন, ৭ দিন পর ফেরত আসেন তো দেখবেন যে আপনি সেই পড়ার ৪০% ভুলে গেছেন। আবার ১ থেকে ২ মাস পর যদি আবার ফেরত এসে সেই পড়াটা করতে যান, আপনার মনে হবে যে পড়াটা আপনি কোনদিন চোখেই দেখেননি, নতুন করে পড়ছেন। তো এইরকমটা হওয়া কিন্তু একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে, একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কখনোই কাম্য না। তার ভালো করার জন্য অবশ্যই তাকে পড়াশোনার কনসেপ্ট গুলা ভালোভাবে বুঝতে হবে। আর তাকে রিভিশন দিতেই হবে। বিকজ সে যদি ভুলে যায় তাহলে তো সেই পড়াটার কোনো মানে থাকলো না। কারণ আপনি যদি ক্লাস 10 এর ছাত্র হন অর্থাৎ এসএসসি ২৭ এ যদি আপনার পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ আপনি এখন ক্লাস 10 এ আছেন। আপনার এই মুহূর্তে করণীয়টা কি? আপনার এই মুহূর্তে করণীয় হচ্ছে যে আপনি নতুন পড়া এখন সেভাবে ধরবেন না। নতুন পড়া বলতে অবশ্যই আপনার সিলেবাসটা কভার করতে হবে। সিলেবাসটা আপনি শেষ করবেন। সিলেবাস শেষ করার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেহেতু বোর্ড পরীক্ষার্থী, আপনার বোর্ডের প্রশ্নের প্যাটার্ন গুলো বুঝতে হবে। আপনার বোর্ড প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, আপনার সৃজনশীল এগুলো প্র্যাকটিস করতে হবে, আপনার এমসিকিউ ট্রিকস শিখতে হবে। যেহেতু আপনার সকল সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, সমাজ, ধর্ম এই সকল বিষয়ে আপনার একদম পরিষ্কার থাকতে হবে। তো আবার আরো একটা বিষয় আসে এখানে যে আপনার ধরেন যে মাথার মধ্যে পড়া আছে, কিন্তু আপনি সেটা ঠিকমতো লিখতে পারেন না। সময়ের মধ্যে লিখতে পারেন না। আপনার হাতের লেখার স্পিড নাই। তাহলে আপনি বিপদে পড়বেন। অর্থাৎ আপনার এই সময়টায় কি করতে হবে? আপনার নিজের রিভিশনটা দিতে হবে, নিজের সিলেবাসটা কভার করতে হবে। আর পরীক্ষার সময়ের মধ্যে আপনার লেখার অভ্যাস করতে হবে। অর্থাৎ আপনার যেই ৫ টা সৃজনশীল, ৭ টা সৃজনশীল ১.৫ ঘন্টার মধ্যে লেখা, এই অভ্যাসটা আপনার করতে হবে। ১.৫ ঘন্টার মধ্যে বা ২.৫ ঘন্টার মধ্যে আপনার লেখার অভ্যাস রাখতে হবে। আর এর জন্য আপনার মাসে অন্তত একটা এমসিকিউ বা মডেল টেস্ট গুলো আপনার দিতেই হবে। আর মডেল টেস্ট গুলো দেওয়ার পরে আপনি কি করবেন? সেই মডেল টেস্ট গুলো আপনি যাচাই করবেন। নিজের ভুল যেগুলো আছে, সেই ভুলগুলো বিশ্লেষণ করুন এবং আপনার দুর্বলতা যে জায়গাগুলা, সেইগুলা নিয়ে চিন্তা করুন। যে আচ্ছা ঠিক আছে আমি এই টপিকটা পারি না, আমার এই টপিকটা এখন দেখতে হবে। এইরকম। আপনি যদি এইভাবে যান অবশ্যই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। তারপরেও প্রশ্ন আসে যে কেন বেশিরভাগ শিক্ষার্থী পিছিয়ে যায়? কেন তারা টপারদের সাথে কোপ আপ করতে পারে না? কেন তারা ধরতে পারে না? ১ নাম্বার যে কারণ সেটা হচ্ছে তারা শুরু থেকেই সিরিয়াস থাকে না। তারা পড়াশোনা নিয়ে কখনোই সিরিয়াস থাকে না। তাদের ভিতরে যে একটা সঠিক গাইডলাইন থাকতে হবে, কেউ তাদেরকে সঠিক গাইডলাইন দেয় না। বা তারা নিজেরাও সেই সঠিক গাইডলাইনটা পেলেও ঠিকমতো ফলো করে না। তাদের নিজের পড়াশোনার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। তারা নিজেদের প্রোগ্রেস মনিটর করে না যে সে এই অধ্যায়ের এই চ্যাপ্টারটা আজকে শেষ করছে। এটা সে মনিটর করল না। সে কখনো দেখেই না যে আচ্ছা ঠিক আছে এই ক্লাসটা তো আমি আজকে করলাম। এই ক্লাসটা আমি আসলেও আদৌ বুঝছি কিনা? যে আদৌ বুঝছে কিনা এটা নিয়ে সে চিন্তাই করে না। সে জাস্ট ভাবে যে আমি আচ্ছা ক্লাস করছি মানে আমার হয়ে গেছে। এমনটা কখনোই না। আপনার অবশ্যই একটা ক্লাস করার পরে সেই ক্লাসটা পড়তে হবে। নিজে পড়তে হবে। নিজে বুঝতে হবে যে হ্যাঁ, আমি এটা বুঝছি। আর
আরো একটা বড় কারণ হচ্ছে আমাদের এই জেনারেশনের বেশিরভাগের মধ্যে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে শেষ মুহূর্তে পড়া শেষ করা বা পরীক্ষার আগের রাতে পড়তে বসা। আপনি যদি এক্সপেক্ট করেন যে সারা বছরের পড়া আপনি পরীক্ষার ১ অথবা ২ রাত আগে পড়ে ফেলবেন। আর আপনি ক্লাসের পরীক্ষায় ৯০% মার্কস, 100% মার্কস অ্যাচিভ করবেন, এটা কখনোই সম্ভব না। কারণ যেই মানুষটা সারা বছর ধরে পরিশ্রম করে গেছে, সে জানে যে কিভাবে প্রশ্নগুলা চলে, সে কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝে। আপনি তার সাথে কখনোই ১ বা ২ রাতের পড়া দিয়ে পারবেন না। আপনি হয়তো পরীক্ষায় পাস করতে পারেন। ১০০ র মধ্যে ৩৩ পেতে পারেন। তবে আপনি আপনার আকাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারবেন না। আপনি ব্যর্থ হবেন। অর্থাৎ জীবনেও বা ভুলেও আপনি শেষ মুহূর্তে পড়া শুরু করবেন না। আপনার পড়া শুরু করতে হবে আপনার যখন থেকে পড়াশোনা শুরু হয়েছে তখন থেকে। অর্থাৎ ক্লাস 9 থেকে, ক্লাস 10 থেকে সিরিয়াসলি ক্লাস 9 থেকে পড়াশোনা শুরু করা উচিত। কখনোই এটা ভাবা উচিত না ২ বছর ধরে আমি একটা বই পড়ব। এইভাবে যদি আপনি ভাবেন তাহলে হবে না। আপনার ভাবতে হবে যে ২ বছরের জন্য আপনাকে একটা বই দেওয়া হয়েছে। একটা বই আপনার ২ বছর পড়তে হবে। মানে ভিতরে কিরকম জিনিস আছে? যে এটা পড়ার জন্য আপনাকে ২ বছর সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এর কনসেপ্ট গুলো ইম্পোর্টেন্ট। অর্থাৎ এটা আপনার জানতে হবে। আপনি যদি না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন। সত্যি কথা আপনি যদি এসএসসির বেসিক গুলা না পারেন, আপনি এইচএসসি তে বিপদে পড়বেন। আপনি আপনার অ্যাডমিশন এ বিপদে পড়বেন। আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন না। অর্থাৎ আপনার বেসিক গুলা কিন্তু শুরু থেকেই ধরে রাখতে হবে, ধরে ফেলতে হবে। আপনার বুঝতে হবে। তো আমরা যারা আছি বেশিরভাগই 80% মার্কস চাই। কারণ 80% মার্কস হচ্ছে জিপিএ 5 বাট আমরা মেইনলি টার্গেট করি হচ্ছে 90% মার্কস। যাতে আপনারা ভালো জায়গায় এপ্লাই করতে পারেন এবং ভালো কলেজেও পড়তে পারেন। যেমন নটরডেম আছে, আপনাদের হলি ক্রস আছে। ভালো কলেজে এপ্লাই এর জন্য আপনার জাস্ট জিপিএ দিলেই হয় না। আপনার হচ্ছে ভালো মার্কসও লাগে। এর জন্য আপনার কি দরকার? এর জন্য আপনার হচ্ছে বেসিক কনসেপ্ট গুলা জানা দরকার। আপনার প্রবলেম সলভিং পারতে হবে। নরমাল বা বেসিক প্রবলেম সলভিং না। অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভিং। আর তারপরে আপনার পড়াশোনা থাকতে হবে বোর্ড প্রশ্নভিত্তিক। অর্থাৎ আপনার বোর্ড কোয়েশ্চেন গুলো এনালাইজ করতে হবে। আপনার পারতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই টপিক গুলা বোর্ডে বেশি আসে। এইগুলো আপনার ধরতে পারতে হবে। এই ম্যাথটা যদি এইভাবে আসে আমার সেইভাবে করতে হবে। সো এর জন্য আপনার কি করতে হবে? আপনার এর জন্য থিওরি ক্লিয়ার রাখতে হবে। আপনার ম্যাথ করতে হবে। আপনার পড়াগুলা রিভিশন দিতে হবে। আর এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই কিছু গেইন করতে পারবেন না। আপনার মাসল মেমোরি বিল্ড আপ করতে হবে। তো প্রচুর পরিমাণে আপনার পরীক্ষাও দিতে হবে। প্রচুর পরিমাণে আপনার প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি আপনার রিভিশন করতে হবে। আপনার থিওরি পড়তে হবে, আপনার ম্যাথ করতে হবে, বোর্ড কোয়েশ্চেন এনালাইজ করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন আপনার করতে হবে। তো এই যে আপনার যে লক্ষ্যটা, ভালো রেজাল্ট করাটা যে লক্ষ্য 90% মার্কস, 100% মার্কস, 80% প্লাস মার্কস অর্জন করার আপনার যে লক্ষ্য, তো এই লক্ষ্য অর্জনে আমরা বন্ধু স্কুল আপনার কিভাবে কাজে আসতে পারি বা আপনার সাথে কিভাবে দাঁড়াতে পারি? এর অ্যান্সার টা হচ্ছে যে বন্ধু স্কুল যেটা আছে, সেটা অফার করে হচ্ছে স্ট্রাকচারড ক্লাস প্ল্যান। অর্থাৎ আপনার একটা যে স্ট্রাকচার টা দরকার, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলছি যে পড়াশোনার শুরুতে আমাদের নরমালি একটা স্ট্রাকচার থাকে না, গাইডলাইন থাকে না। তো বন্ধু স্কুল আপনাকে সেটাই দিচ্ছে। আপনাকে একটা স্ট্রাকচার দিচ্ছে, আপনাকে গাইডলাইন দিচ্ছে, আপনাকে ডিসিপ্লিন হওয়ার সুযোগ দিচ্ছে, আপনাকে রিভিশন দেওয়ার সুযোগ দিচ্ছে। আপনার পড়ার জন্য যেগুলা দরকার, ভালো করার জন্য যা কিছু দরকার, বন্ধু স্কুল আপনাকে সেটা অফার করছে। আপনারা এখানে রেগুলারলি চ্যাপ্টারের উপর টেস্ট দিতে পারবেন। আপনাদের মান্থলি মডেল টেস্ট থাকবে। আপনাদের ডাউট সলভিং এর জন্যও ধরেন যে আলাদা সেশন থাকবে। প্রত্যেকটা ক্লাসের শেষে আপনারা টিচারদের সাথে কথা বলতে পারবেন। যে ভাইয়া আমি এই টপিকটার এইখানে বুঝিনি। একটু বুঝায় দিন। আপনি ১ বার জিজ্ঞেস করেন, ২ বার জিজ্ঞেস করেন, ১০ বার জিজ্ঞেস করেন, ১০০ বার জিজ্ঞেস করেন। ১০০ বারই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ততক্ষণ বুঝিয়ে দেওয়া হবে যতক্ষণ আপনি বুঝবেন না। আমাদের মেইন পড়াটা হচ্ছে বোর্ড ফোকাস। তা আপনি ভালো রেজাল্ট এনশিওর করেন। এর জন্য আমরা একটা স্ট্রাকচার রেডি করছি। স্ট্রাকচারটা হচ্ছে আমাদের পড়াটা মেইনলি ৩ টা ফেজে যায়। বর্তমানে যে ফেজটা এসএসসি সায়েন্স মাস্টারি কোর্সের যে ফেজটা, এই ফেজটা হচ্ছে ফাউন্ডেশন ফেজ। এটা ৩ টা সাইকেলে বিভক্ত। সো এই ফেজে আপনাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা হবে। আপনাদের উইকলি টেস্ট থাকবে, আপনাদের বোর্ড কোয়েশ্চেন থাকবে আর সেগুলো সলভ করে দেওয়া হবে। যাতে আপনার কনসেপ্টটা, বেসিক ধারণাটা, প্রবলেম সলভিং এর যে ক্যাপাবিলিটি টা সেটা রেডি হয়।
এই ফেজ 1 বা মাস্টারি কোর্সের পরে আপনাদের জন্য যেটা আনা হবে সেটা হচ্ছে ফেজ 2, এটা হচ্ছে স্ট্রেংথ বিল্ডিং এর ফেজ। এই ফেজে ২ টা সাইকেল থাকবে। এই সাইকেল গুলোতে কি করা হবে? আপনাদেরকে হচ্ছে রিভিশন করানো হবে। এই যে আপনি ফাউন্ডেশন কোর্সে সায়েন্স মাস্টারি কোর্সে যে পড়াগুলা করলেন, এই পড়াগুলো আপনার রিভিশন দিতে আমরা আবার সাহায্য করব। প্লাস আরো যে অ্যাডভান্স প্রবলেম গুলা আছে, সেগুলোও সলভ করাবো। যাতে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্থাৎ বোর্ডে যদি কখনো নতুন কোয়েশ্চেন আসে, আপনি যদি এনালাইজ করেন প্রত্যেকটা বছর কোয়েশ্চেন গুলা রিপিটও হয়, কিন্তু নতুন ধাঁচে রিপিট হয়। আপনার কিন্তু সেগুলা ক্যাপচার করতে হবে। সেই ক্যাপচার করার জন্য আপনার কি লাগবে? আপনার প্রয়োজন প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। আর এর সাথে আপনার টাইম ম্যানেজমেন্টও শিখতে হবে। তো সেটাই আমরা ফেজ 2 তে করব। আর ফেজ 3 তে আমরা কি করব? ফেজ 3 ওটা হচ্ছে বোর্ড অ্যাটাক মোড। অর্থাৎ আমরা বোর্ডের জন্য সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে যাব। এখানে আপনার জাস্ট মডেল টেস্ট থাকবে, রিভিশন সাইকেল থাকবে, চ্যাপ্টার রিভাইজ হবে, চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ এর উপর ম্যারাথন থাকবে, এগুলো থাকবে। সো পরের এই যে পরীক্ষার আগের ধাপ, বোর্ড পরীক্ষার আগের যে ধাপগুলা আছে, আপনার যে রিভিশন দিতে হবে, আপনার যে মডেল টেস্টের উপর থাকতে হবে। আপনি যখন জিএসসি দিবেন বা এসএসসি দিবেন, এইচএসসি দিবেন, প্রত্যেকটা পরীক্ষার আগে আপনার বলা হবে যে এখন আপনার জাস্ট মডেল টেস্ট দেন, মডেল টেস্ট দেন, মডেল টেস্ট দেন। আপনার যদি বেসিকই ক্লিয়ার না থাকে আপনি মডেল টেস্ট দিবেন কিসের ভিত্তিতে? সেই মডেল টেস্ট দেওয়ার জন্য, সে বোর্ডে ভালো করার জন্য আপনাদের এই ২ টা ফেজে অবশ্যই থাকতে হবে। আপনাদের অবশ্যই নিজেদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। আপনাদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নিজেদের হাত পাকা করতে হবে। তো তার জন্য হচ্ছে এই সায়েন্স মাস্টারি। আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য, আপনার কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্য। তো আপনার ফেজ 1 টা ক্লিয়ার করতে হবে। দেন ফেজ 2 রিভিশন ক্লিয়ার করতে হবে। দেন ফেজ 3 আপনি মডেল টেস্টে যাবেন। দেন আপনি বোর্ড পরীক্ষায় বসবেন। আপনার একটা ফুল প্রুফ প্রিপারেশন তাহলে হয়ে যাবে। এইটা বন্ধু স্কুল আপনাদেরকে অফার করছে। এখন যে সায়েন্স মাস্টারি কোর্স, এটার ২ টা ভার্সন আছে। ইতিমধ্যে আপনারা অনেকে ভর্তি হয়েছেন। যারা ভর্তি হন নাই, ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য বলা হচ্ছে যে বাংলা ভার্সনের জন্য আলাদা করে আছে, ইংলিশ ভার্সনের জন্য আলাদা করে আছে। এবং এটার ক্লাস শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর এখন যদি আসি ১৪ ফেব্রুয়ারি থেকে যে ক্লাস শুরু হবে, সেই ক্লাস যখন আপনারা করবেন, আপনি ক্লাসের সময় কি করবেন? ক্লাস যখন করবেন অবশ্যই নিজের ফোকাসটা ঠিক রাখবেন। মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। কারণ অনলাইন ক্লাস এটার ৮০% ই নির্ভর করে আপনার ফোকাসের উপর। আপনি কিভাবে নিজের ফোকাসটা ধরে রাখছেন? আপনার বোরিং কাজ শিখতে হবে। তো মনোযোগ সহকারে ক্লাস করা, অনলাইন ক্লাস করার জন্য মাস্ট। তারপরে এই ক্লাসগুলো যখন আপনি করবেন অবশ্যই টিচারদের সাথে রেসপন্স করবেন। সেগুলো নোট করবেন। আপনার কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো একটা আলাদা জায়গায় মার্ক করে রাখবেন যে, আচ্ছা ঠিক আছে এটা আমার প্রবলেম। এটা আমি ক্লাস শেষে স্যারকে জিজ্ঞেস করব। তারপরে আপনি যে নোটগুলা করলেন, আপনি যে ক্লাসগুলা করলেন, নোটগুলা করলেন। এই নোট নিয়ে আপনাদেরকে যদি রুটিনে দেখেন, দেখবেন যে বৃহস্পতিবারে আপনাদের ছুটি দেওয়া আছে। এই বৃহস্পতিবারে আপনারা নিজেদের নোট নিয়ে, নিজের টেক্সট বুক নিয়ে, নিজেদের গাইড নিয়ে বসবেন একবার। বসে যে টপিক গুলা কভার করা হইছে, এতদিন পর্যন্ত যে টপিক গুলা কভার করা হইছে এই সপ্তাহে, সেগুলা রিভিশন করবেন। সেগুলা রিভিশন করার পরে ধরেন যে আপনার সে সপ্তাহের প্রিপারেশন কমপ্লিট। আপনি যখন শুক্রবারে পরীক্ষা দিবেন। তারপরে সেখান থেকে আপনি যে ভুলগুলা করবেন, সেই ভুলগুলা আপনি আবার যাচাই করে নিবেন। কারণ এগুলো আপনার দুর্বল পয়েন্ট, এগুলো আপনার উইক পয়েন্ট। আপনার উইক পয়েন্ট আপনি পরীক্ষা না দিলে কখনোই বুঝতে পারবেন না যে আপনি এই জিনিসটা পারতেন না। আপনি যখন একটা অঙ্ক দেখবেন আর লিখবেন ২ টার মধ্যে আকাশ-জমিন তফাৎ আছে। কিরকম তফাৎ? আপনি ধরেন দেখলেন, একটা ম্যাথ দেখলেন দেখে আপনার মনে হবে যে না আমি এই ম্যাথে সবই পারি। যখন আপনি সেটা করতে যাবেন, মাঝ রাস্তায় আপনি আটকায় যাবেন। আপনি ভাববেন যে, "ও এখন কি করব?" অর্থাৎ আপনার নিজের দুর্বলতা যাচাই করতে হবে, আপনার বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্র্যাকটিসের উপর অনেক বেশি এমফাসাইজ করি। প্র্যাকটিস এবং রিভিশন এগুলোর উপর। তো আপনি যখন ক্লাস করবেন আপনি কি করবেন? মনোযোগ সহকারে ক্লাস করবেন। ক্লাসগুলা নোট করবেন। আপনাদেরকে যেই ছুটিটা দেওয়া হইছে বৃহস্পতিবার করে, সেই বৃহস্পতিবারে পুরা সপ্তাহের পড়া রিভিশন করবেন। শুক্রবারে সেটার উপর পরীক্ষা দিবেন আর নিজের দুর্বলতাগুলা যাচাই করে আবার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আপনার যে প্রবলেম গুলা থাকবে ক্লাস শেষে শিক্ষককে জিজ্ঞেস করে আপনি অবশ্যই সেগুলো সলভ করে নিবেন। তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন পর্ব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা আপনারা কি চান বা আমরা আরো কি দিতে পারি, এগুলোর যদি আপনার ভেতরে প্রশ্ন থাকে
অবশ্যই আপনারা এখন সেটা প্রশ্ন করতে পারেন। আমরা শুনব। আচ্ছা, আমি হচ্ছে এখানে কিছু কথাবার্তা এড করতে চাইতেছি। আমি নেয়ামুল হক, এই বন্ধু স্কুলে কেমিস্ট্রি পড়াবো মেইনলি। আচ্ছা, আমি হচ্ছে আরেকবার হচ্ছে আমি সামারি করে দিতেছি জিনিসটা। আমরা কিভাবে হচ্ছে আগাইতেছি। আমরা হচ্ছে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন ২ ভার্সনকেই কিন্তু আমরা সমানভাবে হইতেছে টার্গেট করছি যে না, তারা হইতেছে বোর্ডে মেক্সিমাম নাম্বারটা যাতে অ্যাচিভ করতে পারে। মেক্সিমাম নাম্বারটা বলতে আমরা এখানে 90% বলতেছি, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে আমরা যেভাবে পড়াবো, যেভাবে আমরা স্লাইড রেডি করতেছি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়তে পারো তোমরা, আমাদের এখান থেকে যদি তোমরা নিয়ে যেতে পারো, তোমরা মেক্সিমাম নাম্বার আউটপুট হিসেবে আনতে পারবা। এর জন্য আমরা কিভাবে স্লাইডগুলা সাজাইতেছি, আমরা প্রথমে হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বই থেকে যে কোর যে কনসেপ্টগুলা, যেগুলা হইতেছে তোমার বেসিক হিসেবে কাজ করবে, ওগুলাকে হইতেছে আমরা একদম হাতে ধরে শিখাবো। তারপরে হচ্ছে প্রত্যেকটা টপিক শেষ করার পরে ওইটা রিলেটেড বোর্ডে কি কোয়েশ্চেন আছে ওইগুলাও হচ্ছে আমরা স্লাইডে অ্যাড করতেছি, যে এই কোশ্চেনগুলা দেখো, তোমাদেরকে যে টপিকগুলা পড়াইলাম এগুলা হুদাই পড়াইছি না, এগুলা থেকে কোশ্চেন আসতেছে। এই জিনিসটা হইতেছে একটা ভালো একটা পয়েন্ট। তুমি একটা টপিক শেষ করছো, তুমি দেখতে পারতেছো যে ও আচ্ছা, আমি টপিকটা পড়লাম, এখান থেকে এই কোশ্চেনগুলো আসছে। তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে দেখায় দেওয়া হবে, যাতে করে হইতেছে তোমরা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বোর্ডে আনতে পারো। এখন এটাতে সুবিধাটা কি হবে, তুমি যে কোনো একটা কলেজে যদি ভর্তি হইতে যাও এসএসসি দেওয়ার পরে, বেশিরভাগ জায়গাতেই নাম্বারের বেসিসে হইতেছে ভালো কলেজগুলা সিলেক্টেড হয়। তো তোমাদের টার্গেটটা থাকে বোর্ড এক্সামে কিভাবে ভালো নাম্বার আনতে পারবো। ওইটার জন্য আমরা তো সবকিছু হচ্ছে চেষ্টা করতেছি। প্লাস একটু আগে হচ্ছে সাইকেলগুলা ভাগ করে করে দেখানো হইলো, ফেজগুলা। প্রথম ফেজে ৩টা সাইকেল, সেকেন্ড ফেজে ২টা, আর লাস্টে হচ্ছে রিভিশন মডেল টেস্ট। স্কুলের যে এই যে স্ট্রাকচারটা সাজানো হয়েছে এইভাবে, যে তোমরা হচ্ছে একই সাথে তোমরা টপিকও কভার করতেছো, আবার একই সাথে প্র্যাকটিসও করতেছো। যার কারণে হইতেছে তোমাদের যে পড়ার ফ্লোটা, এটা আর নষ্ট হইতেছে না। ধন্যবাদ নিয়ামুলকে। তো আপনাদের যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন অথবা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তো এখন আমরা যদি এর কিছু ডিটেইলস এ আসি, তো এখনো যারা ভর্তি হন নাই, তারা ভর্তি হতে চান। তো তাদের জন্য হচ্ছে আমরা কিছু ভর্তি নিয়মাবলী রাখছি। তো ২ পদ্ধতিতে আপনারা ভর্তি হতে পারেন। একটা পদ্ধতি হচ্ছে যে স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা বিকাশ অথবা নগদে কোর্স ফিটা দিবেন। কোর্স ফিটা দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে জাস্ট জানাবেন যে, "আচ্ছা ভাইয়া এই নেন আমার বা এই পেমেন্টটা।" তো সেখান থেকে আমরা আপনাকে প্রাইভেট গ্রুপে এড করে দিব। সেখান থেকে আপনি ক্লাস করতে পারবেন। এবং 2nd পদ্ধতিটা হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা Google ফর্মও দিয়ে রেখেছি। সেই Google ফর্মটা আপনারা পূরণ করবেন। এই নাম্বারটাতে আপনারা টাকা দিবেন এবং সেখানেই হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা জাস্ট গ্রুপে জয়েন করে ফেলবেন। আমরা আপনাদেরকে জয়েন করে দিব। এইভাবে আপনারা ভর্তি হতে পারেন এবং অনেকে ভর্তি হয়েছেন। আর যেকোনো প্রয়োজনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।